কলা ও জান্নাতপাড়া সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনা ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত। জানুয়ারি 23 তারিখ আজনে নাথপাড়া কৃষ্ণ মন্দির প্রাঙ্গণতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রভাষক পলাশকান্তি নাথ রনি। পশু সেই দল যে দেশকে ভালোবাসে না, দেশের মন্দিরকে ভালোবাসে না, সমাজকে ভালোবাসে না, সে পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট বলে আমি মনে করি। আমি প্রতি বছর কোন অনুষ্ঠান আসলে শহরে ছটপট করি। এবার থেকে কথা দিয়েছি, উৎসবেও যুক্ত হচ্ছি। আপাতত আপনারা শুনেছেন। অনুষ্ঠানত সংগঠন সভাপতি প্রণব কান্তিনাথর সভাপতিত্বে আর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সুব্রত কান্তিনাথ, বাণী অর্চনা পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নয়ন দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ, অর্পণ কান্তিনাথ, আকাশনাথ, অপুনাথ সহ আরো বহুত কেউ। সবাইকে সরস্বতী মায়ের জ্ঞান দানের শুভেচ্ছা। আসলে এই বছরটা আমরা যারা আয়োজক অর্গানাইজাররা আছি বা আয়োজক বৃন্দরা আছি, আমাদের কাছে খুবই আনন্দের একটা বিষয়। কারণ হচ্ছে কি, আমরা এই বছর অন্যান্য বছর আমরা ছোট ভাইরা মিলে করতাম, এই বছর আমাদের এলাকার বড় ভাই ছোট ভাই সবাই এক জায়গায় হইতে পেরেছি। একটা প্ল্যাটফর্ম, যে একটা পূজার উচিলা ধরা হলো, আমরা এক জায়গায় হইতে পেরেছি। এটা আমাদের বিশাল একটা পাওয়া। মায়ের পূজায় আমরা সবাই মিলে, ছোট বড় সবাই মিলে আমরা সমাবেত হয়েছি। আজ আমরা দিন রেখেছি সারাদিন ব্যাপী শ্রীমদ ভগবত গীতা পাঠ, হাতে হাতে গড়ি অনুষ্ঠান এবং সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতি সম্মান আছে। আমরা চাইছি আমাদের এই কলা জান্নাতপাড়াবাসীকে আজকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, যেটা আমরা শুরু থেকে মোটামুটি পর্যন্ত এসেছি এবং শেষ পর্যন্ত যেন উপহার দিতে পারি। আমাদের দেবী সরস্বতীর কাছে একটা প্রার্থনা থাকবে, বিদ্যার দেবী সরস্বতী মা যেন আমাদের জ্ঞান বুদ্ধি ও দান করেন। এছাড়াও মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ নাথ, দুর্গাপূজা কমিটির সভাপতি শিবকান্তিনাথ সহ আরো বহুত কেউ উপস্থিত আছেন। উক্ত আলোচনা শেষে পূজা উপলক্ষে আয়োজিত অন্তরাঙ্গন ও বহিরাঙ্গন প্রতিযোগিতা সমূহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং রাতে প্রখ্যাত শিল্পী নয়ন ঢাকি ও তার দলের পরিবেশনায় আরতি অনুষ্ঠিত হয়। C+ TV চট্টগ্রাম।